Prem.com Season 3 only on Mirchi. হ্যালো বাবাই, শুনতে পাচ্ছিস? বাবাই, কি রে? এই মিষ্টু, দেখ তো ছেলেটা কথা বলছে না কেন? হ্যালো। হ্যাঁ, আরে হ্যাঁ বলছি তো কথা। এখন রাখো তো, আমি সত্যি এবার পারবো না বাড়ি যেতে। এটা নিয়ে আর কি কথা বলবো বলো? না মানে তোর বাবা বলছিল এবার কানপুর থেকে তোর পিসিরাও আসছে এতগুলো বছর পরে, আর তুই বাড়ি আসবি না? আসবো না নয় মা, আসতে পারবো না। আমি রাখছি এখন। কি পুজো প্ল্যান সর্টেড তো? হাই, আমি লাজবন্তী আর আপনি শুনছেন Prem.com Season 3। আজ আপনার জন্য থাকছে দুর্গাপুজো স্পেশাল মোহরের লেখা গল্প হোমকামিং। বাঙালি আশ্বিনে শারদপ্রাতে ঘুম থেকে না উঠতে পারলেও শারদ শুভেচ্ছা নিয়ে প্রচণ্ড পজেসিভ। সেটা কখনো ফরওয়ার্ডেড আজ শুভ ষষ্ঠী উইথ এ জিফি, কখনো জাস্ট একটা র্যান্ডম হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শুধু পুজোর সময় অ্যাক্টিভ হয়। অ্যান্ড ইয়েস, সঙ্গে একটা বাড়ি থেকে টিপিক্যাল ফোন কল, কিরে এবার কবে আসবি পুজোতে? কিন্তু উত্তরে তুমি যদি বলে দাও না এবার যেতে পারছি না, তাহলে আত্মীয়দের খারাপ লাগে কম, তারা জাজ করে বেশি। সে কি রে, পুজোয় আসবি না? তবে বাবাইয়ের মা বা ওর দিদি মিষ্টু সেসব বলার সুযোগটাও পেল না। তার আগেই বাবাই ফোনটা কেটে দিয়েছে। আর হ্যাঁ, বাবাইয়ের কোনো ভালো নাম আমরা বলবো না, কারণ প্রত্যেক বাঙালি ছেলের মতো বাবাই ইজ জাস্ট আনাদার বাবাই। ঠিক যেমন বাবাইয়ের অফিস তো বেস্ট ফ্রেন্ডের নাম আগরওয়াল, জাস্ট আগরওয়াল। ওদের কথা হচ্ছিল অফিসের প্যান্ট্রিতে, হাতে কফি কাপ, একটা মিটিংয়ে ঢোকার জাস্ট আগে। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, আগরওয়াল বেশ কয়েক বছর মালদায় ছিল আগের অফিসের সূত্রে, তাই ভেঙে ভেঙে বাংলাটা বলতে পারে। তুই তাহলে যাবি না ঘর? আরে চেষ্টা তো করছি যাওয়ার, কিন্তু যদি পসিবল না হয় তাই ধরেই নিয়েছি যেতে পারবো না। মাকে বলেছিস? হোয়াট ডিড শি সে? নাথিং, আমি কিচ্ছু বলতে দিইনি। আর দিদি তো কথা বলতেই পারেনি। তো এবার ব্যাঙ্গালোরের পুজোই দেখবি তুই? ও প্লিজ, ফর গড সেক, ইটস বেঙ্গালুরু। চুপ কর না ইয়ার, চল মিটিংয়ে চল, গ্রুপে মেসেজ এসছে। কফি মাগটা রেখে বাবাই এগিয়ে যাচ্ছিল, পেছনেই ছিল আগরওয়াল। ওরা দুজনে যখন কনফারেন্স রুমের একদম সামনে, তখন আবার বাবাইয়ের ফোন বেজে ওঠে। এবার বাবাইয়ের বাবা। কিরে, তোর মা বলছিল তুই নাকি আসতে পারবি না এবার? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। বলো কি বলবে, চুপ করে আছো কেন? না মানে এবার মুনাই আসছে। হ্যাঁ আমি জানি বাবা যে ছোট পিসি আসছে, কিন্তু আমার যদি উপায় না হয় কি করব? সাবধানে থেকো, আমি মিটিংটা সেরে কথা বলছি, রাখলাম। বাবাদের নিয়ে এই একটা সমস্যা, চাইছে জড়িয়ে ধরে বলতে বাবাই তুই বাড়ি আয় না, তোকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু মুখে বাজারের ফর্দ পড়ার মতো করে বলবে অমুক আসছে, দেখ যদি আসতে পারিস। আর মায়েরা হলো একেবারে 90s ক্লাইম্যাক্স সিন, এত কিছু প্যারালালি ঘটছে যে ধরতে পারা যাচ্ছে না। বাবাইয়ে যদিও গেম প্ল্যান রেডি। ইশিকা ওর বস যেই ঢুকবে আজ মিটিংয়ে, সবাই ওকে হাই হ্যালো করার পর বাবাই উঠবে প্রেজেন্টেশন দিতে। সেটা ভালো হবে, কারণ অনেকটা সময় দিয়ে পুরো পিপিটিটা বানানো। একবার প্রেজেন্টেশন ক্র্যাক করতে পারলেই ইশিকার কাছে ইশিকা মমস আনওয়েল, নিড টু গো হোম, এই মেসেজটায় অ্যাপ্রুভাল পেতে কোনো অসুবিধা হবে না। তবে পুরো গেম প্ল্যানটা যে প্রিয়া এইভাবে বয়কট করবে বাবাই ভাবতেই পারেনি। ও বাই দ্য ওয়ে, প্রিয়া বলতে প্রিয়া দত্ত, চোখে ক্যাটাই চশমা, গায়ে আতরের গন্ধ, চুলের রং লাল। হাওড়ার এই মেয়ে এখন থাকে ইলেকট্রনিক সিটিতে, বাবাইয়ের একমাত্র বাঙালি কলিগ, তাই এই ভিন রাজ্যে প্রিয়া একটু বেশি প্রিয়। মাঝে মাঝে এতটাই যে প্রিয়া যখন বাবাইকে সকালবেলা অফিসে মজা করে বলে সুপ্রভাত বন্ধু, সব কুশল তো? বাবাই তখন দিনে দেখে তারা, কিন্তু কিছু বলে না, কারণ বাবাইদের সাহসে কুলোতে সময় লেগে যায়। যাই হোক, কনফারেন্স রুমে বাবাইয়ের দুর্দান্ত পিপিটির পরে ইশিকা যখন একদম ক্লিন বোল্ড, ঠিক তক্ষুনি প্রিয়া বলে ফেলল, Ishika, I have a question. Great work, but the requirement analysis isn't enough here. Can we team up and do the changes? বাবাই চুপ, গোটা রুম ইশিকার দিকে তাকিয়ে। খানিকক্ষণ ভুরু কুঁচকে থাকার পর ইশিকার অ্যাপ্রুভাল এলো,
ইশিকা ঘাড় নাড়ল। প্রিয়া ততক্ষণে এক্সাইটমেন্টে একটা ইয়েস করেছে, হাই ফাইভ দেওয়ার চেষ্টা করছে বাবাইকে। থ্যাঙ্কস ইশিকা, বাট প্রিয়া, ডোন্ট ইউ থিঙ্ক ইটস টু লেট? লেট? কিসের? আই মিন, লেট ফর হোয়াট? মানে প্রিয়া, ইউ নো, it's just 5 days away. একটু বোঝ। Look, the client meeting is in 10 days. We can send them a revised PPT and get an earlier approval. Let's do this in 5 days. What say, Ishika? বাবাই আর কিচ্ছু বলার সুযোগ পেল না। ইশিকার ততক্ষণে আরেকটা মিটিংয়ের ডাক এসে গেছে, তাই কানে ফোন চেপে ধরে ও কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়াও তখন ল্যাপটপ গোছাচ্ছে। আগরওয়াল কি বলবে বুঝতে না পেরে বাবাইয়ের কাঁধে হাতটা রেখে বেরিয়ে যায়। প্রিয়া, আমার তোর সাথে কথা আছে, ডেস্কে আয়। এক্ষুনি পিপিটি নিয়ে বসবি? চল। কি হলো, হাঁ করে তাকিয়ে আছিস কেন? তুই সত্যিই বুঝতে পারছিস না না যে তুই কয়েক মিনিট আগে কি ভুল করেছিস? মানে জাস্ট রিয়েলাইজ করতে পারছিস না? কি ভুল করেছি? তোর তো ভালো হলো রে, একসাথে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ক্লায়েন্ট 10 দিনের মাথায় ব্রিফ চাওয়ার আগেই আমরা কাজটা 5 দিনে শেষ করে দিচ্ছি। তুই কি মহালয়ার সকাল থেকে ঘুমোসনি নাকি? নাকি আজকে অ্যাপ ক্যাপ ভালোবেসে লিফটের সামনে নামিয়ে দিয়েছে? কোনটা হয়েছে তোর সাথে? এই শোন, একদম খ্যাচ খ্যাচ করে আমার সাথে কথা বলবি না, ওকে? আর ওই মহালয়া টলয়া রেডিওতে, মানে এখানে তো আবার ইউটিউবে, না না, আমি ওসব শুনি না। এই বাঙালি সেন্টিমেন্টগুলো আমাকে গত 5 বছরে শিফট ডিলিট করে দিতে হয়েছে। সেটা তুই করেছিস প্রিয়া, আমি তো করিনি। কলকাতার বাইরে বাড়ি ছেড়ে এসে এটা আমার প্রথম পুজো। আমি ভেবেছিলাম বাড়ি যাবো, উইল গো ব্যাক হোম, বাট থ্যাঙ্কস টু ইউ সেটা আর হবে না। আমি পিপিটি বানাবো, প্রেজেন্ট করবো, অ্যান্ড ক্লিয়ারলি ইশিকাকে আমি ছুটি নিয়ে কিছু বলতেও পারবো না, কারণ আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম আ রেসপন্সিবল এমপ্লয়ি। 3 দিন আগে ছুটি অ্যাপ্লাই করলে কোনো বসই দেবে না বাবু। এনিওয়ে, এবার উপায়? কোনো উপায় নেই, বাস লড়না হে তো অ্যাটলিস্ট শাট দ্য ডোর। বাইরে অবধি তোদের কথা শোনা যাচ্ছে। তাই ভালো তো, এতক্ষণে নিশ্চয়ই ইশিকার কানেও পৌঁছে গেছে। তোর তাহলে আর ছুটি পেতে চাপ হবে না। এলাম। প্রিয়ার এই শেষ দুটো লাইন যেন কনফারেন্স রুমের সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিককে হঠাৎ অফ করে দিল। চারিদিকে একটা থমথমে নিস্তব্ধতা। কথা শেষ করে প্রিয়া বেরিয়ে যায়। হঠাৎ করেই আতরের গন্ধটায় বাবাইয়ের দম বন্ধ লাগছে। আগরওয়ালের দিকে তাকায়ও, ছেলেটা বেশ হুব্বা হয়ে গেছে। বাড়িতে জানিয়ে দিই তাহলে নাকি ভাই? দেরি করে তো লাভ নেই, তাই না? বাবাকেই বলি, মাকে বোঝানোর মতো এনার্জি এখন আমার নেই। হ্যাঁ রে, ফ্লাইটের টিকিট পেলি? না, টিকিট পাইনি, তাই ভাবছি যে এখনো তো সময় আছে, দেখ যদি ট্রেনে আসতে পারিস। রিজার্ভেশন নেই, কি করে যাব? তাহলে তো বেশ ভালোই মুশকিল হলো রে। আসলে বাবা, আমি টিকিট বুক করতেই পারিনি। আমার একটা অফিসের আর্জেন্ট কাজ এসে গেছে। নতুন অফিস তো, আমি বসকে না বলতেও পারবো না। তুমি একটু মাকে বুঝিয়ে বলো, না হলে দিদিকে বলো, বুঝলে? ঠিক আছে। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ রাখ, আর শোন, বেশি ইয়ে করিস না। নতুন অফিস, কাজের জায়গায় এরকম হয়, বুঝলি তো? বি স্টেডি বাবাই। বাবাইয়ের চোখটা জ্বালা জ্বালা করছে। তবে এটা স্মোকিং জোনের কোণ থেকে উড়ে আসা সিগারেটের ছাইয়ের জন্য নয়, এটা পুজোর জন্য। কলকাতার নীল আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘের জন্য। মায়ের নতুন শাড়িতে স্টিকার লাগিয়ে অঞ্জলি দিতে যাওয়া দেখার জন্য। দিদিকে মা দুর্গার মতো দেখালেও শাড়ি পরেছিস কেন ন্যাকা, এটা বলার জন্য। বাবার সঙ্গে প্রয়োজনের হু হ্যাঁর বদলে বিজয়া দশমীর দিনে প্রণামের পরে কোলাকুলির জন্য। কিন্তু এই ফেমাস ফর আইটি কোম্পানিজ ইন্ডিয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরে সেসবের মর্ম কে বুঝবে? ভাই, এখানে প্রচুর পুজো হয়। তো রেগা না ইধার, তো একসাথেই দেখে নেবো না? কুল? তোর মনে হয় আমি এখানের পুজো দেখবো? এটা কেমন কথা? আর প্লিজ, কলকাতা থেকে কিন্তু অনেক ঠাকুর আসে এখানে। হ্যাঁ চল না, ইউল ফিল বেটার। দেখছি। আগে দাঁড়া, ওয়েট। এই পিপিটিটা সামলাই, লেট মি ফিনিশ দিস পিপিটি, দেন আই গো। কেমন? সোচলে বড় পুজো আছে কিন্তু। সারজাপুর রোডে বর্ষার পুজো, না হলে বাঙালি অ্যাসোসিয়েশনে উলসুর বা জেপি নগর যেতে পারিস। ও ভূমি রেড্ডি বা হোয়াইটফিল্ডও যেতে পারিস। বললাম তো দেখছি। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? বুঝতে পারছিস না?
আর 5টা দিনের মতোই কাটতে পারত বাবাইয়ের দিনটা, কিন্তু থ্যাঙ্কস টু প্রিয়া সেটা আর হলো না। বাবাইয়ের ইচ্ছে ছিল একবার প্রিয়ার সাথে ঠান্ডা মাথায় মুখোমুখি হওয়ার, কিন্তু কাজ শেষ করতে করতে আর খেয়াল হয়নি। বাড়ি ফেরার পথে আবার মায়ের ফোন। বাবাই তখন অটোতে। আরে তুই একা একা কি করে থাকবি? একটু অফিসে বুঝিয়ে বল না। মা প্লিজ অবুঝের মতো কথা বলো না। ইশিকা কি করে বুঝবে দুর্গাপুজোর স্পিরিট? উল্টে বেশি গাঁইগুই করলে বলবে আরও একটা প্রজেক্টের টিমে নাম লেখাতে। আমি পারবো না মা। আগেই বলেছিলাম থাক কলকাতায়, শুনলি না? এবার দেখ তো কি অবস্থা, বুম্বা পিকু সবাই এসে যাবে ষষ্ঠীর দিন, শুধু আমার ছেলেটাই আসতে পারবে না। আরে কি, ওহো শোনো আরে কি মুশকিল এরকম আচ্ছা আচ্ছা, ও কাম ডাউন, কেঁদো না মা, শান্ত হও। যেদিন মা বাবা হবি বুঝবি কেন এরকম করছি। এই এই বাবাই, তাহলে বিজয়া করতে চলে আয় পুজোর পরই, নাড়ু খেয়ে যাবি। আর তোদের অফিসের ওই যে মেয়েটা, কি যেন নাম বললি আগের দিন? আরে আরে সেই যে রে, ওই মেয়েটা যে আমার ছবি দেখে বলেছিল কিউট, ওই মেয়েটা, ওকেও নাড়ু দিস। এই বাবাই, ও তো এদিককারই মেয়ে, ও ছুটি পায়নি রে। না, আর ওর জন্যই তো, ছাড়ো বাদ দাও, পরে বলবো। আমি এখন রাখছি মা, নামতে হবে, টাটা। হ্যাঁ রাখো বাবা, সাবধানে বাড়ি যাও, সাবধানে। দুঃখা। বাবাইয়ের ইচ্ছে হচ্ছিল এখন যদি একবার প্রিয়াকে একটা ফোন করা যায়, কিন্তু সকালে যেরকম কথা হয়েছে তারপর ওই রগচটা মেয়েটার ফোনটাই ধরবে না। ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিনের দিকে তাকায় বাবাই। আগরওয়ালের একটা মেসেজ ঢুকলো। ভাই, প্রিয়া ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। আচ্ছা, কি বলছিল? বলছিল তোর সাথে কথা আছে। আই সেড কল কর লে। কিছু বললো না। ঠিক আছে, কুল। ফোনটা লক করে দিয়ে বাবাই মুখ তুলে অটোর বাইরে তাকালো। আচ্ছা, সন্ধেবেলাটা কি মন খারাপের জন্যেই? আর ওর এরকম আফসোস হচ্ছে কেন? শুরু কর। কি শুরু করব? বলতে শুরু কর যে তুই ঠিক কতটা ভুল। সেই, আমি খুব একটা ভুল বলিনি কিন্তু, কারণ আমি যে ইমোশনটার কথা বলছি সেটা তোরও ছিল। সামাও তুই সেটা খুঁজে পাচ্ছিস না। তোর বোঝা উচিত প্রিয়া যে পুজো মানেই বাড়ি যাওয়া। ইনফ্যাক্ট দুর্গাপুজো আমাদের এতটাই অভ্যেসের মতো যে আমরা আলাদা করে দুর্গাপুজো বলি না, বলি পুজো। তুই আমাকে যেভাবে অপমান করলি সেটা ঠিক হয়নি। বলতে পারতিস যে বাড়ি যাবি, আর বলার আগে ভাবলিও না একবার যে কেন আমার বাড়ি ফেরা নিয়ে, পুজো নিয়ে সেরকম কোনো মাতামাতি নেই, কি কারণে সেটা হতে পারে একবার ভাবতে তো পারতিস। দেখ, গত কয়েকটা মাসে আমি তোকে খুব চাপা স্বভাবের বলেই জানি, তাই কিছু বলিনি। এনিওয়ে, আই এম সরি। এবার বল কি হয়েছে। আর তুই যদি আমাকে বলিস, মেবি আই ক্যান হ্যাভ আ সলিউশন টু ইট। হয়তো তারপর আমরা ইশিকাকে বললেও রাজি হয়ে যাবে ছুটির জন্য। বল না। আমার পুজোতে বাড়ি যাওয়া বারণ। আমি নিজের কাছেই সেই রুলটা মেনটেন করি। আমার মনে হয় হাওড়ার বাড়ির সামনে ওই ছোট্ট মাঠটায় পুজোর শাড়িটা পরে অঞ্জলি দিতে গেলেই আমি আর ফিরতে পারবো না, এখানে আসতে পারবো না। মায়ায় জড়িয়ে যাব, সেই লোকগুলোর কাছে হেরে যাব যারা ভাবতে পারেনি যে আমি কোনোদিন চাকরি করতে পারি, বাইরের শহরে এসে থাকতে পারি। আমি গেলে ওদের সামনে ওদের মতো আচার নিয়মে নিজেকে মানিয়ে নিয়ে দাঁড়ালে আমি হেরে যাব, আর সেটা আমি হওয়াতে পারি না। আচ্ছা, এই ব্যাপার। এই ইমোশনটা তুই বুঝবি না, কারণ তোর বাড়িতে ইকুয়েশনটা খুব সরল। আমি তো তাই জানি। একদিকে কাকিমা, তুই আর দিদি, আরেকদিকে কাকু। কিন্তু কাকুর কিছুতেই আপত্তি নেই, বক্তব্য নেই, তাই তুই তোর মতো থাকতে পারিস। কিন্তু আমি সেটা আমার বাড়িতে পারি না। হাজার লোকের হাজার রকম কথা আমাকে মেনে চলতে হয়। মনে হয় দুদিনের জন্য এসেছি, তাতেও ঝামেলা করব। থাক না।
ওদের খারাপ লাগছে। ছোটবেলায় কি তোর প্রচুর বন্ধু ছিল? মানে? বল না। না, ছিল না। কেন? তাহলে সবাইকে আপন ভাবছিস কেন? যারা তোকে এককালে অপমান করেছে তাদেরকে তুই তোর অ্যাচিভমেন্ট দিয়ে যোগ্য জবাবটা তো দিয়ে দিয়েছিস, ব্যাস মিটে গেল। আমি তো বলবো এবারের পিপিটিটা 4 দিনের মাথায় শেষ করে দিয়ে ইউ গো ব্যাক হোম। সেখানে গিয়ে ওদেরকেও সারপ্রাইজ দে না। বল, দেখো আমি কিন্তু বাড়ি অফিস সব সামলাতে পারি। বুঝলাম, ভালো লাগলো বেশ। একটু অন্যরকম কথা বলে তোর সাথে আজকে। বাবাই। ব্যাস গেল। যে একটা সুযোগ ছিল সিরিয়াস একটুখানি ইমেজ ধরে রাখার তোর সামনে, সেটাও গেল, সব শেষ। তোকে আমার সামনে কোনো ইমেজ ধরে রাখতে হবে না, বুঝলি? তাই? ডেটা অ্যানালিসিসে তুই ফেল করলেও ইউ হ্যাভ আর্নড ইট। আর্নড অ্যাজ ইন আর্নড হোয়াট? মাই হার্ট। চল রাখলাম এবার, টাটা। এই ফোন কলের কিছুদিন পরেই ভিপি নগরের পুজোতে দেখা গেছিল প্রিয়া আর বাবাইকে। লাল শাড়ি, হলুদ পাঞ্জাবি, একদম 32 অল আউট। সেলফিটা ফেসবুকে পোস্ট করে বাবাই ক্যাপশন দিয়েছিল, শুধু স্পাইডারম্যান নয়, আমাদেরও হোম কামিং হয় বাবা। নিচে হাহা রিয়্যাক্ট করে আগারওয়াল লিখেছিল, ভাই বউকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি। তার নিচে ওয়েল, এই কমেন্ট সেকশনটা বেশ বড়। পুজো আসছে আসছে আবেগটার মতো বড়, প্যান্ডেলের সামনে ভিড়ের মতো বড়, কাশফুলের মাঠের মতো বড়, পুজোয় বাড়ি ফিরতে না পারার দুঃখের মতো বড়। কিন্তু সেই দুঃখটাও পুজোর মতোই, অপেক্ষার মতোই আপেক্ষিক। ঢাকের আওয়াজ আর মায়ের ডাকের সাজের সঙ্গে কোথায় কিভাবে যে বেঙ্গালুরু আর বেঙ্গল মিলেমিশে যাবে ধরতে পারবেন না। দুগ্গা দুগ্গা। প্রেম.com সিজন 3-তে আজ শুনলেন মোহরের লেখা গল্প হোমকামিং। আজকের গল্পে বাবাইয়ের ভূমিকায় অগ্নি, মায়ের চরিত্রে ইভানা, বাবার ভূমিকায় পুষ্পল, প্রিয়ার চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি লাজবন্তী, আগরওয়ালের ভূমিকায় এবং সাউন্ড ডিজাইনে শায়ক, ভিজুয়ালস, পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো, গল্পের কথক এবং বিশেষ সহযোগিতায় সোমক, সমগ্র পরিচালনায় মোহর। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালোবাসুন আর শুনতে থাকুন মির্চি। হ্যাপি পুজো।